আচ্ছা বন্ধুরা, আমার মতন কি আপনারাও করেন? যেমন ধরুন, এটা তো সবাই করেন মনে হয় যে আমরা যখন বাইরে বেরোই, জলের বোতল কিনি, জল খেয়ে বোতলটা এমনি ফেলে দিই না ডাস্টবিনে, বোতলটার মধ্যে ঢাকনাটাকে ঢুকিয়ে দিয়ে ফেলি যাতে ওই বোতলটাকে কেউ রিইউজ করতে না পারে। তেমনি আপনারা কখনো তেলের বোতলকে কি করেন বলুন তো? ভেবে দেখেছেন যে তেলের বোতলও কিন্তু রিইউজ হতে পারে? দেখুন তো, তেলের বোতল কি আপনারাও আমার মতন এইভাবে ফেলেন? এই যে তেলের বোতলটা দেখুন, আমি কিন্তু এটাকে কেটে ফেলে দিচ্ছি। প্রথমত এই তেলের বোতলটা আমি সঙ্গে সঙ্গে ফেলি না, শেষ হলে পরে এর মধ্যে আমি লুচি পরোটা করার জন্য রিফাইন তেল সেটাকে ঢেলে রাখি। তেলটা যখন শেষ হয়ে যায়, রিফাইন তেলটা, তখন আমি এটাকে এইভাবে কেটে ফেলে দিই। এই দেখুন, মাঝ বরাবর কেটে তারপরে আমি ফেলে দিই। কারণ আমাদের দেশে এখন যে পরিমাণে স্ক্যাম চলছে, ডুপ্লিকেটের ব্যবসা চলছে, তাতে ওরা এই বোতলগুলোও যে রিউজ করবে না তেলের, তার গ্যারেন্টি তো নেই আমাদের কাছে। আর তেলের বোতলের ঢাকনা কিন্তু বোতলের ভেতরে ঢোকানো যায় না। আমি চেষ্টা করে দেখেছিলাম, ওর মধ্যে ঢোকানো খুবই অসুবিধা, মানে ঢোকেই না বলতে গেলে। তাই আমি কি করি, এইভাবে তেলের বোতলের মাঝখানগুলো কেটে দিই। তাহলে এই বোতলেরও ওরা রিউজ করতে পারবে না। হতেই পারে, মনে করুন আপনি গোটা তেলের বোতল ফেলে দিলেন ডাস্টবিনে, সেখান থেকে যারা প্লাস্টিক ওঠায়, প্লাস্টিক উঠিয়ে নিয়ে গিয়ে ওরা দোকানে সস্তাতে বিক্রি করে দেয়। আর সেখান থেকেও হয়তো কেউ সস্তায় ওগুলোকে কিনে পরিষ্কার করে সাবান সার্ফ এসব দিয়ে ধুয়ে পরিষ্কার করতেও পারে, করে নিতেও পারে, এবং তার মধ্যে ডুপ্লিকেট তেল দিয়ে তেল রিফিলিং করে বাজারে মার্কেটে ছেড়ে দিতে পারে, এবং আপনি বুঝতেও পারবেন না ওটা নকল না আসল। তো সুতরাং যতটা সম্ভব আমরা যদি এইভাবে বোতলগুলোকে কেটে ফেলে দিই, তাহলে আমার মনে হয় না ওরা সেগুলোকে রিইউজ করতে পারবে। তাই আপনারা কে কে এরকমভাবে তেলের বোতল ফেলেন বাইরে বা কুড়াতে? আর যদি এখনও না ফেলে থাকেন, তাহলে এবার থেকে এইভাবে কেটে ফেলবেন। তো সুতরাং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমার এই আইডিয়া আপনাদের কেমন লাগলো, আর আপনারা কেউ আমার মতন এইভাবে তেলের বোতল ফেলেন কিনা। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো কোনো অন্য ভিডিও নিয়ে। টাটা।